নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন আধ্যাত্মিক আলোয় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য স্বামী চেতনানন্দের লেখা প্রাচীন সাধুদের কথা থেকে স্বামী শঙ্করানন্দের জীবনী নিয়ে এলাম। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। সমুদ্রের ঢেউয়ের মতো মনুষ্য মনে অসংখ্য বৃত্তি ওঠে ও বিলীন হয়। এই বিলুপ্ত বৃত্তিগুলো চিত্তে স্মৃতিরূপে থেকে যায়। বৃত্তি জোরালো হলে স্মৃতিও গভীরভাবে দাগ কাটে এবং অম্লান থাকে। মহৎ ব্যক্তিদের মহত্বের ও ব্যক্তিত্বের এতই প্রভাব যে তাদের একবার দর্শন করলেও চিরকাল মনে থাকে। যারা শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও স্বামীজিকে ক্ষণিক দর্শন করেছেন, তাদের সেই অমূল্য স্মৃতি চিরকাল মানসপটে অমর হয়ে রয়েছে। স্বামী শঙ্করানন্দজিকে অনেকবার দর্শন করেছি, কিন্তু ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়নি। দীর্ঘকালের ব্যবধানে মহারাজের বিক্ষিপ্ত স্মৃতিগুলির রূপ দেওয়ার ইচ্ছে জাগল। দেবতার বেদিতে একটা ছোট্ট ফুল তুচ্ছ হতে পারে, কিন্তু বহু ছোট ফুলের সমষ্টিতে যখন একটা মালা তৈরি হয়, তা দেবতার গলায় সুন্দর দেখায়। আমি শঙ্করানন্দজিকে প্রথম দর্শন করি 1955 সালে স্বামীজির জন্মদিনে। বিকালে মহারাজ মঠ প্রাঙ্গণে এলে আমি তার পা ছুঁয়ে প্রণাম করেছিলাম এবং তার বিরাট ব্যক্তিত্বপূর্ণ মূর্তি দেখে মুগ্ধ হয়েছিলাম। আমি তখন কলেজে পড়ি। তারপর জীবনের পথে চলার উপদেশ প্রার্থনা করে মহারাজকে চিঠি দিয়েছিলাম। তার সেক্রেটারি স্বামী পূর্ণানন্দ সে চিঠির উত্তর দিয়েছিলেন। তারপর 1958 সালে আমি অদ্বৈত আশ্রমে যোগ দিই। প্রায় প্রতি রবিবার বেলুর মঠে যেতাম এবং মহারাজকে দর্শন করতাম। অনেক সময় মঠ থেকে অদ্বৈত আশ্রম ফোন আসতো মহারাজের ঔষধের জন্য। ওয়েলিংটন স্কোয়ারে হিন্দ সিনেমার পাশে এলএম মুখার্জির ওষুধের দোকান ছিল। এই মুখার্জি পরিবার মহারাজের ভক্ত ছিল। আমি ওষুধ নিয়ে সন্ধ্যায় মঠে যেতাম এবং মহারাজকে আরতির আগে দর্শন করে 9টার ভিতর অদ্বৈত আশ্রমে ফিরে আসতাম। দেখতাম মহারাজ গম্ভীরভাবে একটা চেয়ারে বসে থাকতেন এবং সাধু ও ভক্তেরা দরজার কাছে থেকে প্রণাম করতেন। ওই সময় একদিন মহারাজের কণ্ঠস্বর শুনবার সুযোগ হয়েছিল। আমি ছিলাম উপুদা মহারাজ স্বামী যোগীশ্বরানন্দর পিছনে। হঠাৎ মহারাজ গুরুগম্ভীর স্বরে বললেন, "উপুদা, আজ যে..." উপুদা বললেন, "মহারাজ, আমি আপনার গোলাম।" "উপুদা, আমিও আপনার গোলাম।" উপুদা তার স্বভাবসিদ্ধভাবে মাথা ঝাঁকুনি দিয়ে বলতে লাগলেন, "মহারাজ, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম।" এই দুই প্রাচীন সাধুর বিনয় ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ আলাপ শুনে আনন্দ পেয়েছিলাম। আমি 1950 সাল থেকে মায়ের বাড়িতে যাতায়াত করতাম এবং সেখানকার সব সাধুর সঙ্গে পরিচয় ছিল। স্বামী অদ্বৈতানন্দর কাছে আমি নিম্নলিখিত ঘটনাটি শুনেছিলাম। একবার মহারাজ শ্রী শ্রী মাকে বিজয়ার প্রণাম করতে মায়ের বাড়ি আসেন এবং মাকে প্রণাম করে স্বামী আত্মবোধানন্দের ঘরে বসেন। সব সাধু তখন মহারাজকে প্রণাম করেন। তিনি যখন বেলুর মঠে ফেরার জন্য পা বাড়িয়েছিলেন, তখন শ্রদ্ধানন্দ তাকে প্রণাম করেন। মহারাজ বিরক্ত হয়ে বলেন, "এভাবে প্রণাম করতে নেই। প্রণাম করা ও প্রণাম নেওয়া তুচ্ছ ব্যাপার নয়। প্রণামকারীর ভেতরে আত্মসমর্পণের ভাব চাই। কেউ আমাকে প্রণাম করলে আমি ঠাকুরের কাছে তার মঙ্গল প্রার্থনা করি।" 1959 সালে শিকরাকুলিন গ্রামে স্বামী ব্রহ্মানন্দের জন্মস্থানে মহারাজ মন্দির উদ্বোধন করেন এবং বেদিতে ঠাকুরের ছবি স্থাপন করেন। আমি ওই দিন সেখানে উপস্থিত ছিলাম। সারাদিন খুব উৎসব হয়েছিল। সে অপূর্ব ভাব ও পরিবেশ ভুলবার নয়। মহারাজের শরীর সুস্থ না থাকায় আমার দীক্ষা পেতে দেরি হয়। অবশেষে 1961 সালের 31শে মার্চে দীক্ষা হয়। স্বামী বোধাত্মানন্দজি ছিলেন আমার উপদেষ্টা। তিনি বলেছিলেন, "তোমার দীক্ষার ঘটনাটা কথামৃতের পদ্ধতিতে লিখে রেখো, যাতে ভবিষ্যতে এই মূল্যবান স্মৃতি হারিয়ে না যায়।" আমি তা লিখে রাখি এবং সময়ে সময়ে পড়ি। আমার এই ডায়েরি দৃষ্টে জানা যায় মহারাজ কিভাবে দীক্ষা দিতেন। দীক্ষা প্রার্থীরা একে একে মহারাজের ঘরে প্রবেশ করে অধবৃত্তাকারে অর্ঘ্য নিয়ে মহারাজের সম্মুখে মেঝেতে উপবিষ্ট হল। মহারাজ পূর্বাশ্ব হয়ে তার বিছানার ওপর উপবিষ্ট। সামনে একটা ছোট্ট টেবিল এবং তার ওপর একখানি তামার টাট, কোষাকুষি ও পুষ্পরাজ। মহারাজ তার আকর্ণ বিস্তৃত চক্ষু দুটি দিয়ে আমাদেরকে গভীরভাবে নিরীক্ষণ করলেন। তারপর শুরু হলো পুজো।
তিনি আমাদের সকলকে সেবক প্রদত্ত গঙ্গাজল দিয়ে আচমন করতে নির্দেশ দিলেন এবং তারপর নিজে আচমন করে বেলপাতা, দূর্বা, ফুল, চন্দন ও আতপ চাল দিয়ে কয়েকবার অর্ঘ্য নিবেদন করলেন। ফুলের মধ্যে ছিল নাগলিঙ্গম, বুলচি ও জবা। ডান হাতে ফুল নিয়ে বাম হাতে রেখে কর্মমুদ্রায় ধ্যান করে ফুলগুলি তাম্রপাত্রে রাখলেন। আমরা তার ধ্যানস্থ মূর্তি দেখতে লাগলাম। তারপর তিনি মালায় জপ করতে লাগলেন। মুখটা তখন একটু নড়ছে। এইভাবে 5-7 মিনিট অতিবাহিত হওয়ার পর কিছু সময় তন্ময় হয়ে রইলেন আর বলতে শুরু করলেন, এই জগতে একমাত্র ঈশ্বরই সত্য। মানব জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, আর ঈশ্বর লাভের উপায় স্বরূপই হলো এই দীক্ষা। দীক্ষা নিলে শরীর ও মন শুদ্ধ ও পবিত্র হয়। দীক্ষা নেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে শ্রী ভগবানে নিজেকে সমর্পণ করা। সাধন ভজন করতে হলে এবং ভগবানের দিকে অগ্রসর হতে হলে একটা কোনো রূপ অবলম্বন তো চাই। এই জন্যই গুরু প্রয়োজন। ইষ্টের ধ্যানের ব্যাপারে তিনি বলেছিলেন, মনে করবে গুরু তোমাদের মাথার ওপর বসে আছে এবং তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা সদা সর্বদা করছেন, আর তোমাদের হৃদয়ে ঠাকুর প্রশান্ত বদনে জীবন্ত জ্যোতির্ময় মূর্তিতে সহস্র দল পদ্মের ওপর বসে আছেন এবং গুরুদেব ধীরে ধীরে মাথা থেকে হৃদয়ে ঢুকলেন এবং ইষ্টের সঙ্গে মিশে গেলেন। আর মা সারদা দেবী বসে আছেন ঠাকুরের হৃদয়ে। তিনি ইষ্ট, একাধারে পুরুষ ও প্রকৃতি সবকিছুই। তিনিই তোমাদের হৃদয়ে বসে আছেন এবং মনোবুদ্ধি ইন্দ্রিয়ে পরিচালনা করছেন। তারপর মহারাজ 3 বার পরিষ্কারভাবে মন্ত্র উচ্চারণ করলেন এবং ভেতরের শব্দটা বা বীজ বানান করে অর্থ বুঝিয়ে দিলেন। এর অর্থ ঠাকুর সর্বদেব দেবীশ্বরী। এ বিষয়ে কয়েকটি ঘটনার অবতারণা করলেন। মথুরবাবু দক্ষিণেশ্বরে ঠাকুরের ভেতর যুগপৎ শিব ও কালীরূপ দেখেছিলেন। দ্বিতীয় ঘটনা হলো, ঠাকুর একবার স্বামীজিকে বললেন, তুই রাধার স্বরূপ দেখতে চাস? স্বামীজি বললেন, আপনি যদি কৃপা করে দেখান তবে দেখতে পারি। তিনি স্বামীজিকে রাধার রূপ দেখালেন। ঠাকুরের শরীরে সে সময় অপরূপ রূপ ও লাবণ্য ফুটে উঠল এবং মনে হলো যেন সাক্ষাৎ শ্রী রাধা স্বামীজির সামনে এসেছেন। তৃতীয় ঘটনাটি, কাশীপুর বাগানে ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রাম ও কৃষ্ণ। তবে তবে তো হবে তোর বেদান্তের দিক দিয়ে নয় রে, তোর বেদান্তের দিক দিয়ে বা অদ্বৈত দিক দিয়ে নয়। কারণ অদ্বৈত বেদান্তে মূর্তি পূজা বা রিচুয়াল কিছুই নেই, সেখানে একমাত্র ব্রহ্মই আছে। তারপর মহারাজ বললেন, যে কোনো দেবদেবী পুজো করা যাক না কেন, সেটা ঠাকুরের পুজোই করা হবে। নাম আর নামই অভেদ। গুরু, ইষ্ট, মন্ত্র অভেদ বলে জানবে। তোমরা যখন শিবের বা মায়ের পুজো করবে তখন তা ঠাকুরেরই পুজো বলে মনে করবে। জপের নিয়মাবলী ও মানুষ পূজা নিয়ে তিনি বলেছিলেন, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে কমপক্ষে 108 বার ইষ্টমন্ত্র জপ করবে। মন্ত্র বলবার সময় তিনি তার আরম্ভ ও শেষ ডান হাতের করে টিপ দেখিয়ে এবং বাম হাতে তার সংখ্যা রাখবার পদ্ধতি দেখিয়ে দিলেন। সকালে শৌচাদি সেরে শুদ্ধভাবে ঠাকুর ঘরে গিয়ে নির্দিষ্ট আসনে বসে জপ করবে। প্রথমে গঙ্গা জল অথবা যে কোনো জল দিয়ে আচমন করবে। ওই আসন অন্য সময় ব্যবহার করবে না। অশৌচ হলে বা বাপ্পা মারা গেলে ঠাকুর ঘরে যাবে না, তবে মনে মনে জপ করবে। আসনে স্থিরভাবে বসে প্রথমে মনে মনে চিন্তা করবে যে শ্রী শ্রী ঠাকুর তোমার সামনে এসে বসেছেন। সে সময় মনে মনে ঠাকুরকে পদ্ম, অর্ঘ্য প্রভৃতি নিবেদন করে পূজা করবে। মানুষ পুজো করবার সময় কল্পনা করতে হবে যে ঠাকুরকে নানা রূপ ফল মিষ্টি নিবেদন করা হয়েছে এবং তিনি সেসব গ্রহণ করছেন। মনে মনে ভোগ ইত্যাদি নিবেদন করা শ্রেয়, কেননা এতে কারোর ওপর নির্ভর করতে হয় না। তবে ইচ্ছা হলে ফল মিষ্টান্নাদি সকালে অথবা সন্ধ্যায় জপ ধ্যানের সময় ঠাকুরকে নিবেদন করা যেতে পারে। মন্ত্রের গুরুত্ব নিয়ে তিনি বললেন, মন্ত্রের গোপনীয়তা রক্ষা করবে, কাউকে তা বলবে না, এমনকি লিখবেও না। গুরুকে ছাড়া আর কাউকে বলতে নেই। শাস্ত্রে আছে মাতৃচারা ইউবত, অর্থাৎ
অর্থাৎ মা যেমন ভ্রূণ গর্ভে গোপনে রক্ষা করে যতদিন না শিশু পুষ্ট হয়ে জন্মগ্রহণ করে, তেমনি শিষ্য মন্ত্র হৃদয়ে রক্ষা করবে যতদিন না ঈশ্বর লাভ হয়। এই মন্ত্র জীবন্ত ও শক্তিশালী। এর দ্বারা তোমাদের সকল সংশয় ছিন্ন হয়ে যাবে এবং সকল প্রশ্নের সমাধান হয়ে যাবে। এতে কোনো অবিশ্বাস বা লুকোচুরির ব্যাপার নেই। আজ থেকে জেনে রেখো, তিনি আজ সেই মন্ত্র তোমাদেরকে প্রদান করলেন। তিনি তোমাদের ভার নিলেন এবং তোমাদের অন্তর থেকে তোমাদের পরিচালনা করবেন। কিছু হচ্ছে না বলে হতাশ হয়েও না, এই মন্ত্রই তোমাদের রক্ষা করবে। তীর্থে যখন যাবে তখন যেসব মূর্তি দেখবে সেসব সেই সর্বদেব দেবী স্বরূপ ঠাকুরেরই বলে জানবে। শাস্ত্রে আছে, আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কারঃ কেশবম প্রতিগচ্ছতে। আকাশ থেকে পতিত বৃষ্টির জল যেমন বিভিন্ন গতিতে সাগরে মিশে যায়, সেই রূপ সকল দেবতাকে প্রণাম করলে তা সেই এক কেশবকেই করা হয়। মহারাজ, আমাদের কিছু উপদেশ দিন। রোজ ঠাকুরের কথামৃত পড়বে, তাতে সব উপদেশ আছে। যদি ঠাকুরের উপদেশে তোমাদের সংশয় না যায়, আমার উপদেশেও কিছু হবে না। দীক্ষার্থীরা একে একে মহারাজের কাছে গিয়ে মাথা নোয়ালে তিনি তার রুদ্রাক্ষ মালায় রক্ষিত কবচটি নিয়ে সকলের মাথায় স্পর্শ করে দিলেন। তারপর আমরা সাষ্টাঙ্গে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে মন্দিরে ঠাকুরকে প্রণাম করলাম এবং মঠে ঠাকুরের প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পর বোধাত্মানন্দজির কাছে গেলাম এবং দীক্ষার ঘটনাটা সবটা বললাম। তিনি জিজ্ঞেস করলেন, তুমি গুরু দক্ষিণা দিয়েছ? হ্যাঁ মহারাজ, আমার কোনো পয়সা ছিল না। অদ্বৈত আশ্রমের টাকা কোনো রিচুয়ালে ব্যয় করা চলবে না, তাই আমার এক ব্রহ্মচারী বন্ধু 2 টাকা জোগাড় করে দিয়েছে। 1 টাকা দিয়ে ফল মিষ্টি কিনেছি এবং 1 টাকা দক্ষিণা দিয়েছি। না না, তুমি গুরু দক্ষিণা দাওনি। হ্যাঁ মহারাজ, আমি একটা রূপোর টাকা দিয়েছি। না, তুমি গুরু দক্ষিণা দাওনি। গুরু দক্ষিণা কাকে বলে জানো? আজ গুরু যে বীজ মন্ত্র তোমার হৃদয়ে বসালেন, ওই মন্ত্র কালে অঙ্কুরিত হয়ে গাছ হবে। ওই গাছে ক্রমে পাতা, ফল, ফুল হবে। ওই সুপক্ষ ফলটি অর্থাৎ ঈশ্বর লাভ যেদিন তুমি গুরুর হাতে দেবে, সেদিন হবে প্রকৃত গুরু দক্ষিণা। গুরু শিষ্যের কাছে ওই দক্ষিণাই চান। 13ই জানুয়ারি 1962 শনিবার ভোর 3:10 সময় স্বামী শঙ্করানন্দজি মহাসমাধি লাভ করলেন। কয়েক মিনিটের মধ্যে মঠ থেকে ফোন আসে। খুব ভোরেই বাসে করে মঠে উপস্থিত হলাম এবং মহারাজকে বিছানায় শায়িত দেখলাম। আমার ওপর ভার পড়েছিল মহারাজের পায়ের ছাপ নেওয়ার। তার পায়ের নিচে 2টো বালিশ রেখে পা দুখানি উঁচু করা হলো। তারপর অপর ব্রহ্মচারী রক্তচন্দন, শ্বেতচন্দন, আলতা প্রভৃতি মহারাজের পায়ের নিচে লাগাতে শুরু করলেন। আমি ওই খণ্ডিত কাপড়গুলির ওপর একটি বালিশের ওপর রেখে মহারাজের 2 পায়ে লাগিয়ে ছাপ তুলতে লাগলাম। আমরা কয়েকজন সাধু ব্রহ্মচারী একসঙ্গে ওই কাজ করেছিলাম, যাতে মহারাজের ভক্তরা তার পায়ের ছাপ পায়। মহারাজের পায়ের একটি ছাপ এখনও আমার কাছে আছে। মহারাজের জপমালা আমি গঙ্গায় বিসর্জন দিয়েছিলাম। পরে খারাপ লেগেছিল, এই ভেবে যে সেটি রাখলে ভালো করতেন। পরবর্তীকালে নির্বাণানন্দজিকে বলেছিলাম, মহারাজ, আমাকে স্বামী শঙ্করানন্দজির ব্যবহৃত কোনো জিনিস বা গ্রন্থ দিন না। তিনি আমাকে মহারাজের ব্যবহৃত কথামৃতের 3য় খণ্ডটি দেন। সেটি এখনও আমার কাছে আছে। মহারাজকে আমরা বরাবর গুরু গম্ভীর রূপেই দেখেছি। তিনি ছিলেন প্রচার বিমুখ, স্বল্পভাষী, আদর্শ সন্ন্যাসী। তার জীবনটাই ছিল তার উপদেশ। গভীর সাধন ভজনের ফলে তার স্নায়ুগুলো খুব সেন্সিটিভ হয়ে যায়। তিনি শব্দ সহ্য করতে পারতেন না। মঠ বাড়ির উঠোনে আম গাছের কাকের বাসা ছিল এবং দুপুরবেলায় কাকগুলো কা কা শব্দ করত। তাতে মহারাজের খুব কষ্ট হতো। একবার এক ব্রহ্মচারী খড়ম পায়ে শব্দ করে হাঁটছিল। মহারাজ তাকে ডেকে বললেন, তুমি খড়ম জোড়া আমাকে দাও, আমি ওর তলায় টায়ার কেটে পেরেক ঠুকে দেব, তাহলে আর শব্দ হবে না। উফ, শব্দ! মহারাজের সেবকদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল। তাদের কাছে মহারাজের কথা শুনতাম। ওনার দেওয়া 3টি উপদেশ আমার জীবনে খুব কাজে লেগেছিল। অবশ্য এগুলি অপর সাধুদের মুখ থেকে শুনে নিজের ভাষায় লিপিবদ্ধ করলাম। প্রথম, বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনে নৃপেন মহারাজ, স্বামী ধ্যানাত্মানন্দজি মহারাজ
একদিন মহারাজের কাছে এসে বললেন, মহারাজ, গত 3 দিন আমার ঘুম হয়নি রামকৃষ্ণ মিশনের ভবিষ্যতের কথা ভেবে। আমি ঠাকুরের কয়েকজন সন্তানকে দেখেছি, তারপর শুদ্ধানন্দজি, বিরজানন্দজিকে দেখেছি, আর এখন আপনাকে দেখছি। ভাবছি এরপর কি হবে। মহারাজ তক্ষুনি গুরুগম্ভীর স্বরে বললেন, এ সঙ্গ কার? ব্যাস, এই একটা কথায় ধ্যানাত্মানন্দজির উদ্বেগ ও দুর্ভাবনা দূর হয়ে গেল। একজন সাধু মহারাজের কাছে এগিয়ে এসে বললেন, মহারাজ, আমি যখন বাড়ি ছেড়েছিলাম আমার কত বৈরাগ্য আর ব্যাকুলতা ছিল। মঠে 20 বছর চলে গেল, এখন সেরূপ আর বোধ হয় না। মহারাজ ভারী গলায় বললেন, বাড়ি ফিরে যাও। মহারাজ, এ কি বলছেন? এক্ষুনি বাড়ি চলে যাও। মহারাজ, আমি সন্ন্যাসী, আমি কেন বাড়ি যাব? বাড়ি গেলে দেখতে পাবে তোমার ভাই ও বন্ধুরা কিভাবে সংসারে বদ্ধ হয়ে জীবনযাপন করছে, অভাব অনটন রোগে শোকে চলে পুড়ে মরছে। তাদের দেখে তোমার জীবন তুলনা করবার সুযোগ হবে। দেখো, ওই ত্যাগ ও ব্যাকুলতা এখন তোমার অঙ্গীভূত হয়ে রয়েছে, তাই দেখতে পাচ্ছ না। মঠ থেকে বাইরে গেলে পার্থক্যটা দেখতে পাবে। একজন ব্রহ্মচারী অদ্বৈত বেদান্তের সাধন করত। সে মন্দিরে যেত না, ধ্যান জপ করত না, অহং ব্রহ্মস্মি এইভাবে মনন ও বিচার করত। কিন্তু তার কর্মে ও সেবায় খুব নিষ্ঠা ছিল। মহারাজ একদিন তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুই মন্দিরে যাস, নিয়মিত ধ্যান জপ করিস? ব্রহ্মচারী বললেন, আগে না মহারাজ। তখন মহারাজ তাকে বললেন, তুই আজ থেকে সকাল সন্ধ্যায় আমার ঘরে বসে নিয়মিত ধ্যান জপ করবি। দেখ, সদ অভ্যাসগুলো ছেড়ে দিলে তারা এক এক করে ছেড়ে চলে যায়, কিন্তু ওইগুলোকে ধরে থাকলে তারা চরিত্র গঠন করে দেয়। সদ অভ্যাস কখনো ছাড়বি না। একজন সাধুর ইমমরাল কাজের জন্য জেল হয়েছে শুনে মহারাজ ওপরের দিকে মুখ তুলে গম্ভীর স্বরে বলেছিলেন, সাধু হওয়া সহজ নয়। গিরুয়া পড়লেই সাধু হয় না। নিরন্তর প্রার্থনা না করলে মহামায়ার হাত থেকে সহজে নিষ্কৃতি পাওয়া যায় না। এই জীবনে ভগবান লাভ করতে হলে কি প্রয়োজন মহারাজ? নিজের উপর বিশ্বাস রাখতে হয়। যে ভাবে আমি পাপী, সে পাপী হয়ে যায়। এ ঠাকুরের কথা। ভাবতে হবে, হ্যাঁ, আমি এই জীবনেই ভগবান লাভ করব। ভগবান লাভ করা আর আত্মজ্ঞান লাভ করা একই কথা। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, আত্মবেদ আত্মাইব ভবতি। 84 লক্ষ জনি ঘুরে এই মনুষ্য শরীর লাভ হয়েছে, আর এই মনুষ্য শরীরেই ভগবান লাভ হয়। সুতরাং এমন দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেও ভগবান লাভ না করলে জীবনই বৃথা। এই কাজের ভেতর দিয়ে না একটা না এক্সক্লুসিভলি জপ ধ্যান করে? মহারাজ বললেন, এক্সক্লুসিভলি জপ ধ্যান কজন পারে? তাই তো স্বামীজি এসব কাজের ব্যবস্থা করে দিয়েছে। ঠিক করে ভাবের সঙ্গে করলে এ থেকেও হয়, তবে বিশ্বাস রাখতে হবে। একরকম পোকা আছে, কেবল জন্মাচ্ছে আর মরছে। সেরকম কত মানুষ জন্মাচ্ছে আর মরছে। দেখো, কতক লোক আছে, তারা খালি বিড়বিড় করে বকে আর অপরকে চালায়। একবার বোম্বেতে আমি বোধানন্দ স্বামীর সঙ্গে আছি। ওর আমেরিকা যাওয়ার কথা। রোজই খাওয়ার পর একটা লোক আসতো আর সারা দুপুর বকাতো বোধানন্দ স্বামীকে। আমি সরে পড়তাম। একদিন এর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় জিজ্ঞেস করায় আমি বললাম, দেখুন, কাল যখন ও আসবে তখন আপনি ওর কথায় কেবল হ্যাঁ হু তাই তো ছাড়া আর কিচ্ছু বলবেন না। পরের দিন যথারীতি খাওয়ার পর আবার এসেছে। আমি তো সরে পড়লাম। বোধানন্দ স্বামী কেবল হ্যাঁ হু তাই বলায় লোকটা ঘন্টাখানেক থেকে বলল, আজ তবে আসি। ব্যাস, পরে আর কোনোদিন আসেনি। মহারাজ একবার একজন সাধুর নিষ্ঠা দেখে বলেছিলেন, এদের দেখে সব সাধু ও ব্রহ্মচারীদের শেখা উচিত। একটা ভাব নিয়ে থাকা চাই, আর চাই কঠোর সাধনা ও তিতিক্ষা। তিতিক্ষা কি জানিস? সহনং সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ পরহিতং সা তিতিক্ষা নিগদ্যতে। প্রতিকারের চেষ্টা না করে সমস্ত দুঃখকে সহ্য করা এবং কোনো প্রকার চিন্তা বা বিলাপ না করাকেই তিতিক্ষা বলে। এসব কেবল সাধুরাই পারে। তবে আজকাল দেখছি একটু কিছু হলেই ডাক্তার, ওষুধ ইত্যাদি।
আর আমাদের সাধুদের সঙ্গে বড় বড় ডাক্তারের আলাপ রয়েছে, তাতে আরো দুর্গতি হচ্ছে। মহারাজ একবার ব্রহ্মচারীদের দীক্ষা প্রসঙ্গে বললেন, আমি তো কথামৃত পড়তে বলি। নিত্য কথামৃত পড়লে ঠাকুর যে সর্বদেব দেবী স্বরূপ এই ভাব আসবে। ঠাকুরই সব, তাকে বাবা বলো, মা বলো, যা ইচ্ছা বলো। একত্বের জ্ঞানই জ্ঞান, বহুত্বের জ্ঞান অজ্ঞান। আপনি সাধু জীবনের প্রেরণা প্রথম কোথা থেকে পেলেন? প্রথমেই পাই কৌপিনবন্তু খালু ভগবন্ত, এই কথা থেকে। তারপর গুপ্ত মহারাজ রাজা মহারাজের কাছে নিয়ে আসেন। তখন রাজা মহারাজ মঠবাড়ির নিচে গঙ্গার দিকের বেঞ্চে বসেছিলেন। আমাকে দেখেই বললেন, দেখি তোর হাতটা। এই কথা বলেই ওজন দেখলেন এবং বললেন, হবে হবে, তোর হবে। সেই সময় স্বামীজি ওপর থেকে নেমে জ্ঞান মহারাজের ঘরে একটা বেঞ্চে গিয়ে বসলেন। তখন ওই ঘরটা লাইব্রেরি ছিল। তারপর গুপ্ত মহারাজ স্বামীজির পা টিপতে লাগলেন। মহারাজ, আপনি তো আমায় একদিন বলেছিলেন যে ডাক্তারি পড়তে পড়তে সাধু হয়ে যান, সেটা কিভাবে? তখন গঙ্গায় স্নান করতাম। একদিন স্নান করতে গিয়ে মঠে চলে এলাম। বাড়ির লোকেরা প্রথমে ভেবেছিল বোধহয় গঙ্গায় ডুবে গেছি। আজকাল কাজকর্মে কখনো কখনো সন্ধেবেলায় যতটা জপ ধ্যান করা উচিত ততটা করতে পারি না, আর সন্ধেবেলার নিষ্ঠাও থাকে না। এতে মনে কষ্টও হয়। কাজটা সাধন জ্ঞানে করতে হবে। যখন কাজ থাকবে না তখন যেমন নিয়ম মতো করিস জপ ধ্যান করবি। আমাদের মনোগ্রামে রয়েছে জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ। এই সমন্বয় করে আমাদের জীবন গড়তে হবে। আচ্ছা মহারাজ, দিনে বারুদ ঠাসা খাওয়া মানেটা কি? মানে 3 ভাগ পেট ভর্তি করা, 1 ভাগ হাওয়া চলাচলের জন্য সবসময় ফাঁকা রাখতে হবে। দেহবুদ্ধি নাশ করে গঙ্গালাভ প্রসঙ্গে মহারাজ গঙ্গাষ্টকমের 3য় শ্লোক উদ্ধৃত করে বললেন, মৃত্যুর পরে স্বর্গ গমন করে আমি কবে নিজ শরীরকে গঙ্গা জলে কাকের দ্বারা ছিন্ন, কুকুরের দ্বারা ভক্ষিত, শৃগালের দ্বারা বিধ্বস্ত, স্রোতসমূহের দ্বারা প্রবাহিত, তটবাড়ির দ্বারা ইতস্ত বিক্ষিপ্ত, তরঙ্গরাজির দ্বারা আন্দোলিত হতে দেখব। এর মানে এই দেহবুদ্ধি ত্যাগ করা। দেহটা কিছুই নয়, দেহের ভেতর যিনি আছেন তার সন্ধান করা। গঙ্গা স্তোত্রের আরেক জায়গায় আছে, মাতার গঙ্গে ত্বয়্যো ভক্তঃ কিলা তং দ্রষ্টুং না ইয়মঃ সাক্তঃ। মা গঙ্গে, যে তোমার ভক্ত তাকে যম নিশ্চয়ই দেখতে অসমর্থ, অর্থাৎ সে অমর। এটা কেন সম্ভব? কারণ ঠাকুর যেমন বলতেন গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি, আর বৃন্দাবনের রজকে বলতেন ব্রহ্মরজ, আর জগন্নাথের মহাপ্রসাদ ব্রহ্ম অন্ন, অন্ন ব্রহ্ম। প্রথমে শিবের সব স্তোত্র পড়া আরম্ভ কর, আর মজা এই দেখবি 2-3 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। আমি যে এখনো এত বলি কারণ সব মুখস্থ ছিল, মাঝে মাঝে আটকে যায়। এই বলে শিব মহিমা স্তোত্র থেকে প্রথম 2টো শ্লোক বলে গেলেন। তারপর বললেন, আমি 1912 সালে কঙ্খলে হরি মহারাজের কাছ থেকে শিব মহিমা স্তোত্রর মানে বুঝিনি। রাজা মহারাজ কখনো কখনো ভুবনেশ্বর মন্দিরে গিয়ে প্রণাম সেরে নিরিবিলিতে এক জায়গায় বসে আমাকে বলতেন, একটা স্তোত্র পাঠ কর। আমি একবার শিব মহিমা স্তোত্র সবটা পাঠ করি। কোনো জায়গায় আটকালো না, উতরে গেলাম। মহারাজের মন সহজেই ওপরে তুলে নিতে পারতেন। তাই যখন ওইসব স্তোত্র পাঠ বা রাম নাম শুনতেন, এক আসনে ধীরভাবে বসে শুনে যেতেন। পরে সাধু জীবন গঠন প্রসঙ্গে মহারাজ বললেন, দেখ, সাধু হলেই হয় না। 24-25 বছরে, এমনকি 40 বছরের সাধুও বিগড়ে যায় দেখেছে। সব সময় মনটা ভগবত চিন্তায় ডুবিয়ে রাখতে হবে, যাতে অন্য চিন্তা না আসতে পারে, আর ইন্দ্রিয়ের লালসা যেন না আসে। তাহলেই গেল। মহারাজ, ইন্দ্রিয়ের লালসার প্রকৃত তাৎপর্যটা কি? কটা ইন্দ্রিয় আছে? 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়। এসব ইন্দ্রিয়ের বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য প্রধান। এদের দমন করতে হবে। তাই ভাবি মহারাজ, বহু ভাগ্যে সদ্গুরু কৃপায় হয়। সে তো বটেই। তুলসীদাসের একটা দোহা আছে, সদ্গুরু পাওয়ে ভেদ बतावे, জ্ঞান করে উপদেশ, তব কোয়লা কি मैला ছোটে, जब आग करे परवेश। আগুন যেমন কয়লার মলিন্য দূর করে, সেইরূপ সদ্গুরু শিষ্যের অন্তরের কালিমা দূর করে।